বাসার নিচে পুলিশ আসছিল বারবার, তারপরে ন্যায় পক্ষে ছিলাম। কিন্তু ন্যায় পক্ষে ছিলাম কি জন্য? বৈষম্য তৈরি করার জন্য। কেন বৈষম্য হচ্ছে? কেন বাজার মূল্যায়ন দেওয়া হচ্ছে না? আমরা চাই মেধার মূল্যায়ন, আমরা চাই বৈষম্য এই দেশে আর থাকবে না। এই দেশের প্রতিটি মেধাবী স্টুডেন্ট তার মেধার মূল্যায়ন দিতে গিয়ে 30, 31, 32 যতই হচ্ছে কেন সে তার মেধার মূল্যায়ন দেবে। কারণ আপনারা জানেন করোনার সময় আমাদের কি 1 বছর 2 বছর নষ্ট হয়েছে, 2 বছর নষ্ট হয়েছে, 2টা বছর নষ্ট হয়েছে, সেখানকার মাত্র 2 থেকে 3 বছর নষ্ট হয়েছে। আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আগে বছর সময় লাগাবেন আর বয়স বৃদ্ধি বৈষম্য তৈরি করবেন। ইসলামী একটা লিমিট আছে, তাদেরকে বলতে চাই আমরা বৈষম্য চাই না, আমরা মেধার মূল্যায়ন চাই। যদি 35 না হয় এই অপমানিত মায়ের সন্তানেরা, অপমানিত বাবার সন্তানেরা এই মাছ ছাড়বে না। আপনাদের যদি মনে হয় তাহলে এই জায়গায় যত ভাই আছে সবাইকে কনফার্ম করে দেবেন। এরা সমাজে যেতে পারে না, এরা যখন সমাজে যায় এদেরকে অবমূল্যায়ন করা হয়, এদেরকে কোনো মূল্যায়ন করা হয় না, এদেরকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আপু লুকটা ক্যামেরায় দিয়ে ক্যাপটা একটু সামনে থেকে লুক দেন, আপু ক্যামেরা থেকে লুক দেন। আপনি সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য তুলে নেবেন। সামনে থেকে তাকান আপু, সামনে থেকে আপু, সামনে তাকান। ভাই সমস্যা নেই, বলতে দেন। বয়স বৃদ্ধির আন্দোলনে উপস্থিত আছেন প্রিয় সহযোগিতারা, অনেক অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ। আপনিও কি সরকারি চাকরি আবেদন করেছিলেন? আপনিও কি সরকারি চাকরি আবেদন করেছিলেন আওয়ামী লীগ থাকার অবস্থায়? প্রিয় সহযোগিতারা এবং প্রিয় দেশবাসী, 2012 সাল থেকে চাকরি আবেদনের বয়স ছিল 35, ন্যূনতম 35 করার জন্য আমরা যে আন্দোলনটি করে আসছি তার দাবি আছে। সমাজের কোন দাবি আছে? এই তোমার আমার দাবি আছে, দাবি আছে। দেখতে পাচ্ছেন